পৃথিবীতে ১০,০০০-এরও বেশি প্রজাতির পাখি রয়েছে, যাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা গুণ, বৈশিষ্ট্য আর ক্ষমতা। কারো আছে সম্পূর্ণ মাথা ঘুরিয়ে ফেলার ক্ষমতা, কেউ অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান, আবার কেউ মানুষের মতোই কথা বলতে পারে। এই বিশাল বৈচিত্র্যময় পাখি জগতে এমন অনেক পার্থক্য রয়েছে। তবে এখন তুলনা করা যাক পৃথিবীর সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় পাখির ডিমের মধ্যে পার্থক্য কতটা বেশি। পৃথিবীর সবচেয়ে বড় পাখির ডিম যা পারে অস্ট্রিচ বা উট পাখি, আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ছোট পাখির ডিম যা পারে বি হামিংবার্ড। বি হামিংবার্ড হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি। আকারে এত ছোট যে অনেকেই প্রথম দেখায় একে বড় মৌমাছি ভেবে ভুল করে। এটি হামিংবার্ড পরিবারের প্রায় ৩৬০টিরও বেশি প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট সদস্য। প্রাপ্তবয়স্ক একটি বি হামিংবার্ডের দৈর্ঘ্য মাত্র ৫ থেকে ৬ সেন্টিমিটার, যা একটি বড় মৌমাছির সমান। ওজন মাত্র ১.৬ থেকে ২ গ্রাম, মানে একটি টাকার কয়েনের চেয়েও হালকা। এমনকি অনেক সময় একটি ফুলের ডাঁটিও এদের নিজের ওজনের চেয়ে বেশি ভারী হয়। স্ত্রীরা পুরুষদের তুলনায় কিছুটা বড় হয়। এই ক্ষুদ্র পাখিটি শুধুমাত্র কিউবা এবং তার কাছাকাছি আইল অফ ইউথ দ্বীপে পাওয়া যায়। এই ছোট্ট প্রাণীটি ফুলের মধু বা নেকটার খেয়েই বেঁচে থাকে। তবে শুধু মধুই নয়, প্রায় ৮৫% হামিংবার্ড ফুলের ভেতরে লুকিয়ে থাকা ছোট পোকামাকড়, মশা বা মাকড়সাও খায়, কারণ এদের ক্ষুদ্র শরীরের জন্য প্রচুর শক্তি প্রয়োজন। একটি বি হামিংবার্ড প্রতিদিন তার নিজের শরীরের ওজনের চেয়েও বেশি পরিমাণে খাবার খায় এবং প্রতি সেকেন্ডে তারা ডানা নাড়ে প্রায় ৮০ বার। স্ত্রী বি হামিংবার্ড একবারে সাধারণত ২টি ডিম পাড়ে। প্রতিটি ডিমের দৈর্ঘ্য প্রায় ১ সেন্টিমিটার, অর্থাৎ একটি শিশুর হাতের নখের চেয়েও সামান্য বড়। ওজন এতই হালকা যে তা মাপার জন্য বিশেষ যন্ত্র দরকার হয়। তবু এই ক্ষুদ্র ডিমটি মা পাখির শরীরের প্রায় ১৩% ওজন বহন করে, যা তার জন্য এক বিশাল শারীরিক পরিশ্রম। ডিমগুলো এত নাজুক যে এক ফোঁটা ভারী বৃষ্টি পড়লেও তা ভেঙে যেতে পারে। তাই মা হামিংবার্ড সাধারণত নিজের বাসা গাছের পাতা, তুলা, মাকড়সার জাল আর ফুলের রেশম দিয়ে এমনভাবে তৈরি করে যেন তা একটি আখরোটের খোলসের মতো ছোট কিন্তু নিরাপদ হয়। এই ক্ষুদ্র বাসার ভেতর মা পাখি প্রায় ১৪ থেকে ১৬ দিন ধরে ডিমে তা দেয়। এই সময় সে বাসা ছেড়ে খুবই কম যায়, কারণ ডিম ঠান্ডা হলে তা নষ্ট হয়ে যায়। প্রায় ২ সপ্তাহ পর ডিম থেকে ছানা জন্ম নেয়। মা পাখি প্রতিদিন কয়েক ডজন বার ফুলে উড়ে গিয়ে মধু সংগ্রহ করে ছানাদের খাওয়ায়। জন্মের ২০ থেকে ২২ দিনের মাথায় ছানাগুলো নিজেরা উঠতে শেখে, আর তখনই তারা মার বাসা ছেড়ে যায়। ১ মাসের মধ্যে ডিম থেকে পূর্ণাঙ্গ উড়ন্ত পাখিতে রূপান্তর হয়। অন্যদিকে পৃথিবীর বিপরীত প্রান্তে আফ্রিকার সাভানায় বসবাস করে আরেক আশ্চর্য পাখি, উট পাখি বা অস্ট্রিচ। এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় পাখি নয়, বরং সবচেয়ে ভারীও। একটি পূর্ণবয়স্ক পুরুষ উট পাখির উচ্চতা ৬ থেকে ৯ ফুট পর্যন্ত হতে পারে, যা একটি গড় মানুষের তুলনায় অনেক বেশি। ওজন প্রায় ১৫০ কিলোগ্রাম বা তারও বেশি। যদিও এই দৈত্যাকার পাখি উঠতে পারে না, তবুও এটি ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম, যা একটি ঘোড়ার গতির সমান। উট পাখিরা আফ্রিকার আধা শুষ্ক সমভূমি, সাভানা এবং মরুভূমিতে বাস করে। তারা সর্বভোগ প্রাণী, ঘাস, বীজ, ফল, ফুল, পাতা থেকে শুরু করে ছোট সরীসৃপ কিংবা পোকামাকড়ও খায়। স্ত্রী উট পাখি মাটির মধ্যে একটি অগভীর গর্ত খুঁড়ে সেখানে ডিম পাড়ে, সেটাই তাদের বাসা হিসেবে কাজ করে। একটি স্ত্রী উট পাখি এক মৌসুমে ৭ থেকে ১০টি বিশাল ডিম পাড়ে। প্রতিটি ডিমের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১.৫ কেজি, যা ২৪টি মুরগির ডিমের সমান। অস্ট্রিচের ডিমের খোলস এত শক্ত যে একজন মানুষ এর উপর দাঁড়ালেও সহজে ভাঙে না। এক একটি ডিমে প্রায় ২০০০ ক্যালোরি থাকে, আর একটি ডিম দিয়ে ১০ থেকে ১২ জন মানুষের সকালের নাস্তা তৈরি করা যায়। তবে বিশাল ডিম ফুটে ছানা বের হতে লাগে প্রায় ৪৫ দিন, যা হামিংবার্ডের তুলনায় প্রায় ৩ গুণ বেশি সময়। এখন যদি দুই পাখির ডিমের তুলনা করা হয়, দেখা যাবে বিস্ময়কর পার্থক্য। একটি উট পাখির ডিমের ওজন সমান করতে হলে প্রায় ৩৭৫০টি বি হামিংবার্ডের ডিম লাগবে। অর্থাৎ হামিংবার্ডের ডিম যদি একটা চালের দানার মতো ছোট হয়, তাহলে উট পাখির ডিম হবে একটা ছোট তরমুজের সমান। একটি উট পাখির ডিম দিয়ে যেখানে ১০ জন মানুষের নাস্তা বানানো যায়, সেখানে একজন মানুষের অমলেট তৈরি করতে লাগবে প্রায় ৩৪০টি বি হামিংবার্ডের ডিম। বি হামিংবার্ডের জীবনকাল যেখানে মাত্র ৭ থেকে ১০ বছর, সেখানে উট পাখি বেঁচে থাকে সাধারণত ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত। প্রজননের দিক থেকেও দুই প্রজাতির মধ্যে পার্থক্য বিশাল। অস্ট্রিচ পাখির ডিম ফুটতে যেখানে ৪৫ দিন সময় লাগে, সেখানে বি হামিংবার্ড সেই সময়ের মধ্যেই ২ বার ডিম পাড়ে, তা দেয় এবং ছানা উড়ে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। ক্ষুদ্র পাখি হলেও হামিংবার্ডের জীবনের গতি অবিশ্বাস্যভাবে দ্রুত।
তবে এই সুন্দর ছোট্ট পাখিটি এখন বিপদের মুখে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বি হামিংবার্ডকে প্রায় বিপদগ্রস্ত বা নিয়ার থ্রেটান প্রজাতি হিসেবে ঘোষণা করেছে, কারণ গত কয়েক দশকে কিউবায় বনভূমি ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে। অন্যদিকে উট পাখির বন্য জনসংখ্যাও একসময় কমে গিয়েছিল, কিন্তু এখন বিভিন্ন খামার ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এরা আবার স্থিতিশীল হয়েছে। দুটি পাখির একটিতে আছে ক্ষুদ্রতার বিস্ময়, অন্যটিতে আছে বিশালতার মহিমা, কিন্তু দুটির ডিমই প্রমাণ করে প্রকৃতির বৈচিত্র্য কতটা চমকপ্রদ। একটি ডিম যেখানে আঙ্গুলের ডগায় ধরে রাখা যায়, অন্যটি 2 হাতেও তোলা কষ্টকর। একটিতে জন্ম নেয় পৃথিবীর ক্ষুদ্রতম পাখি, অন্যটিতে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বড়। তবু দুটোই এক সৃষ্টির মহাবিস্ময়, প্রকৃতির অপরূপ শিল্প।